হ্যালো, আসসালামু আলাইকুম। জাফরিনস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের প্যানকেকের রেসিপি দেখাবো। এর আগে আমার চ্যানেলে স্পঞ্জ কেকের রেসিপি দেখিয়েছিলাম। আজকে একটু অন্য রকমের কিছু ট্রাই করছি, সেজন্য প্যানকেকের রেসিপি দেখাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্যানকেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, 1.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। ময়দা নিলেও হবে, তবে আমি আটা নিয়েছি, আমার কাছে আটাই অ্যাভেলেবেল ছিল। 1.5 কাপ সয়াবিন তেল নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে আরও লাগবে ভ্যানিলা এসেন্স এবং বেকিং পাউডার। এখানে অনেকে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারে বা লিকুইড দুধ ব্যবহার করতে পারে, কিন্তু আমার হচ্ছে কেকটা বাচ্চা খাবে, ওর জন্য ও দুধটা খেয়ে হজম করতে পারে না, এখনও অনেক ছোট, সেজন্য আমি দুধ দেইনি। আপনারা অবশ্যই গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়ে দিবেন। এখানে আমি 2টো ডিম ফেটিয়ে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি, কারণ সাদা অংশটা আলাদাভাবে আমি ইলেকট্রিক বিটারে বিট করে নেব। কুসুমের সাথে কখনোই আপনি ডিমের সাদা অংশ একসাথে বিট করবেন না, অবশ্যই ডিমের সাদা অংশ আলাদা বিট করবেন এবং কুসুম আলাদা বিট করবেন। ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেলে, মিডিয়াম 1 মিনিট বিট করা হয়ে গেলে আমি সেখানে তেল দিয়ে দেব এবং চিনি দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা ফোম তৈরি করে নিব। খুব সুন্দরভাবে বিট করা হলে আমি শেষে ডিমের কুসুম দুটো দিয়ে দিব এবং তেল দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিব। মনে রাখবেন, ডিমের সাদা অংশ এবং তেল দিয়েই কখনো বেশি বিট করা যাবে না, সর্বোচ্চ 1 মিনিট বিট করে নেবেন। আমি খুব সুন্দরভাবে ফোমটা তৈরি করে নিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, কেক বানানোর জন্য এটা সবচেয়ে উপকারী টিপস, সেটা হলো কেক বানানোর জন্য ডিমটা আপনি ফ্রিজ থেকে এনেই সেই ডিম ব্যবহার করবেন না। ডিমটা কমপক্ষে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। ফ্রিজ করা ডিম সাথে সাথে ব্যবহার করলে সেই ডিমের ফোম বা কেক ভালোভাবে তৈরি হবে না, ফোমই হবে না ঠিকভাবে। তাই অন্ততপক্ষে 2 ঘন্টা আগে আপনারা ডিমটা বের করে রাখবেন ফ্রিজ থেকে। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবং 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখানে আমি ফোমের মধ্যে মিশিয়ে নিচ্ছি আটা এবং এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে এখানে হ্যান্ড বিটার ব্যবহার করে, কিন্তু আমার কাছে এটা মিশ্রণটা হাত দিয়ে মাখলেই আমার কাছে মনে হয় ভালোভাবে মাখা হয়। এখানে অনেকের পানি ব্যবহার লাগতে পারে, কারণ ফোমটা একেবারে মিশ্রণটা খুব বেশি পানিও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মিশ্রণটা হবে মিডিয়াম লিকুইড হবে, সেজন্য অনেক পানির প্রয়োজন হতে পারে। এখানে পানির জায়গায় আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, তবে দুধ দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আমার বাচ্চার জন্য দুধ স্কিপ করেছি। তারপরে একটা প্যানে আপনারা সামান্য পরিমাণ তেল দিয়ে দেবেন, তেলটা দিয়ে প্যানটা ভালোভাবে মেখে নেবেন। মনে রাখবেন, খুব সামান্য পরিমাণে তেল দিবেন। এরপরে আমি একটা চামচ দিয়ে ছোট ছোট করে প্যানকেকগুলো ভেজে নেব। প্রথমে প্যানকেকটা দিয়ে 2 মিনিটের মতো ওয়েট করব এবং ঢাকনা দিয়ে দিব। তারপরে ঢাকনা উঠিয়ে প্যানকেকগুলো উল্টিয়ে দিব এবং আবারও 2 মিনিটের মতো অপেক্ষা করব। 4 মিনিটের মধ্যেই প্যানকেকগুলো আমার হয়ে যাবে। ঢাকনার উপর একটা ছিদ্র থাকে, আমি সেই ছিদ্রও আটকে দিয়েছি টিস্যু পেপার দিয়ে। এভাবে প্যানকেক বানিয়ে দেখবেন, খুবই সফট হয় এবং খেতেও খুব ভালো হয়, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আর এই প্যানকেকগুলো দেখতেও খুব সুন্দর লাগে।
আমি ওয়েট করছি 2 মিনিট। দু মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম। আমি প্যানকেকগুলো উল্টিয়ে দিব। আমার মনে হচ্ছে যে আরেকটু হলে ভালো হয়, সেজন্য আমি আবার ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পরে আমি এবার প্যানকেকগুলো উল্টিয়ে দিব। পারফেক্ট, একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। প্যানকেকটা কিন্তু পোড়া লাগানো যাবে না। এভাবে মিডিয়াম আঁচে কেকগুলো ভেজে নিতে হবে। কেকগুলোতে যেন পোড়া দাগ না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইয়েলো কালারের হবে কেকগুলো। 4 থেকে 5 মিনিটের মধ্যে কেকগুলো হয়ে যাবে। খেতে খুব সফট হয়, খুব সুন্দর টেস্ট আসে। এই যে আমি বাকি কেকগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। 2-1টা কেকে একটু পোড়া দাগ লেগেছে, কিন্তু বাকিগুলোতে লাগেনি। এই কেকে পোড়া দাগ লাগানো যাবে না। এভাবে আমি সব কেকগুলো ভেজে নিব। এই প্যানকেকগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের পছন্দ হবে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।